এখন যদি করে বলে কোনো মৌলভী সাহেব এসে বলে কিয়াম করা হারাম, আমি জিজ্ঞাসা করবো কোন কিতাবে পেয়েছো, জিজ্ঞেস করবো কিনা? যদি বলে দুরূদ পড়া হারাম, শিরক, বেদাত, এখন তো কিছু মৌলভী সাহেব বা ওই শিরক আর বেদাতের স্পেশালিস্ট দেখবে না, গর্ব যাবে না, স্পেশালিস্ট একটা অপারেশন থিয়েটারের স্পেশালিস্ট একটা, এই গাইনের স্পেশালিস্ট একটা, বলে কি বলে না? এরা কিছু মৌলভী হয়েছে, এরা স্পেশালিস্ট, শিরকের স্পেশালিস্ট, বেদাতের স্পেশালিস্ট, এরা কিছু বোঝে না, যা দেখবে সব শিরক। ওইদিকে যাবে, দেখো আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কোন কিতাবে পেয়েছো? এবার হতবাকার কাজ চলে না, টাওয়ার শেষ, আর টাওয়ার নাই, বাপ চুপ করে দাঁড়িয়ে গেছে। বলে মুফতি সাহেব কিতাব তো নাই, বুঝতে পারছি, তুমি কোন কিতাবের নাম বলতে পারছো না? এই মুসলমান, গাউসুল আজম বললে শোনো, তুমি এটা কোথায় পেলে আমি বলবো? বলে জি বলেন। বলে শোনো, আজকে রাত্রিতে আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দিয়েছে। গাউসুল আজম আছেন আলাদা, আর ইনি আছেন ঘরে। আচ্ছা বলেন যে এই স্বপ্ন আমরা পারবো? কারোর স্বপ্ন কে কি দেখেছে? পারবো বাবু? এর নাম হচ্ছে পীর। জোরে বলেন, এর নাম কি? পীর। একাই পীর বলে। মুসলমান শুধু পীর বললে কিছু মানুষ জ্বলে যায়। পীরের নাম মুর্শিদ, পীরের নাম আউলিয়া, পীরের নাম ওলি, কোরআনে সব লেখা আছে। মুর্শিদ কোরআন লেখা আছে, ওলি কোরআন লেখা আছে, আউলিয়া কোরআনে লেখা আছে। এরা চোখে দেখতে পায় না, বাবা চোখে দেখতে পায় না, বা যতই বুঝান কিছু মানুষ দেখবেন বুঝবে না। কিরকম একটা আপনাদের গল্প শোনাই, তাহলে বুঝতে পারবেন। একটা মানুষ আছে, ধরেন চট্টগ্রামে এমন একটা মানুষ আছে যে যতই ওকে আপনি আপ্যায়ন করেন, শ্বাসে বলবে যে এই লবণ ঝাল হয়ে গেছে, এরকম নাই লোক? হ্যাঁ, এবার বলবো আমার ভাইয়ের বাড়িতে বা বাপসির বাড়িতে বিরাট এক ভোজ হয়েছে, ওকেও দাওয়াত আছে। এরা দাওয়াত সবাই খেতে দেয়, ইনার কাছে সাকরিত ওনার ছেলে বলছে আব্বাজান এখানে ইনি আসছেন, ইনি এমন একটা লোক কিছু না কিছু ভাই করবি, তাই না? ইনি এবার বাপজি আমার হুকুম দিলেন এক কাজ করেন, যা খাবে, যদি মিষ্টি খাবে 1 বালতি মিষ্টি আনবে, গোশ যদি খাবে 2 বালতি গোশ নিয়ে যাবে, যা ভাত খাবে না ডবল নিয়ে যাবে, ও যা খাবে তার সব কিছু তার কাছে এমন ভাবে নিয়ে যাও ও যেন দুর্নাম করতে না পারে, সব কিছু কমপ্লিট হলো। এবার জিজ্ঞাসা যে কেমন হলো? তুমি যে ভালো হলো, কিন্তু এত ভালো ভালো নয়, এত ভালো ভালো নয়, মানে আপনি যতই বুঝানো বুঝবে না, এরকম কিছু বলবো সাহেব আছে। আমরা রাসূলের আশিক, আমরা আল্লাহর দিবানা, আমরা পীর ও মুর্শিদ দিবানা। এই গর্দনটা যদি দেহ থেকে চলে যেত, একই কথা বলবো, আমরা রাসূলকে মানতে হবে, পীরকে মানতে হবে। মুসলমান ঈমান তাজা রাখেন, ইনশাআল্লাহ কাল হাসর ময়দানে আমার রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে হবে, হবে। আমার নবীর পিছে পিছে যারা চলেছে, আমার নবীকে যারা মেনেছে, আমার নবীর যারা সালাত ও সালাম পড়েছে, তারাই কাল পুরসিরাত আমার নবীর পিছে পিছে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাদ বাকি আর যাবে না। এই মুসলমান রাসূল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি আজকে আমার নবীকে দেখে বলে হুজুর দেখেছি, হুজুর দেখেছি। আচ্ছা বলেন তো পাশে কেউ ছিল? হ্যাঁ। উত্তরটা নবী দিয়েছেন না যে পাশে ছিল সে দিয়েছেন? বলে তিনি দিয়েছেন, নবী বললেন তাই উনি দিয়েছেন। ওকে চিনেন? বলে না, ওটা আমি ছিলাম, আমি। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। গাউসুল আজম বলছে ওটা আমি ছিলাম, আমি তোমাকে বলে দিয়েছি। তাহলে পীরের মর্তবা কত বুঝতে পারছেন তো? মুসলমান পীর মাশায়েখ এদেরকে মান্য করা জরুরি। 1193 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম পীর পদার্পণ করেছিলেন, তিনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। 1192 খ্রিস্টাব্দে গোটা ভারত তখন কি হিন্দু রাজ্য, সাঁওতাল, ইহুদি, খ্রিস্টান। 1193 খ্রিস্টাব্দের পর হয়েছে আমরা মুসলমান। আর জোরে বলে বাপের লবণ খেলা, বাপের ভাত খেলা, লবণের গুণ গাইতে পারছো না? মুখে তালা লেগে গেছে। পীর মাশায়েখের কথা বলে কিছু মৌলবীদের চুলকানি হয়, চুলকানি ভালো আমাদের কাছে আছে। আজকে পীর মাশায়েখের এখানে হচ্ছে পীর মাশায়েখের একটা মেহফিল। মুসলমান
গাউসুল আজম বলে দিলেন, বলে হে মুফতি সাহেব, তুমি এই কিতাবে পাবা না, এগুলো হচ্ছে তাসাউফ, আমি কিতাবে পাওয়া যায় না। এগুলো যারা অর্জন করে আল্লাহর প্রদত্ত জ্ঞান দ্বারা অর্জন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পীর মাশায়েখ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আমাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা পীর মাশায়েখ, আল্লাহর ওলি যারা মেহবুব সুবহানী, কুতুবে রব্বানী, বাগদাদি, জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচাইতে বড় পীর। তিনি কি সবচাইতে বড় পীর? রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়ছেন। মাদ্রাসায় কিসে পড়ছেন? মাদ্রাসায় পড়ছেন। মাদ্রাসায় পড়ছেন। 17-18 বার যুবক ছেলে, এরকম একটা মেহফিল হচ্ছে। মোহাম্মদ কা কাইস রাদিয়াল্লাহু তাআলা, মোহাম্মদ কা কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি পেকে গেছে, লাঠি হাতে ওয়াজ করছে। লাঠি হাতে ওয়াজ করছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় ওই মেহফিলে এসে সাইডে বসলেন। এবার কা কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভক্তদেরকে বলছে, ওই সন্তানটাকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই সন্তানটাকে মজলিস থেকে বের করে দাও। কি বলছেন? মজলিস থেকে বের করে। আপনাদেরকে যদি আমি বলি ওই লোকটাকে মজলিস মেহফিল থেকে বের করে দেন, তাহলে সবাই তাকাবেন কি তাকাবেন না? হ্যাঁ, তাকাবেন। কেন হুজুর বললেন এটা বের করতে? বের করে দেওয়া হবে। কিছুক্ষণ পরে আবার গাউসুল আজম এসে বসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি বের করে আর বসবেন না? আচ্ছাই তো, হ্যাঁ, মেহফিলে এলাম তো আমাকে উঠিয়ে দিল। কিন্তু পীর মাশায়েখ যাদের হয়, যারা হন, তিনাদের কোনো রাগ দুঃখ থাকে না। আবার চুপচাপ এসে বসে। আবার হযরত মুহাম্মদ কা কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সন্তানটাকে বের করে দাও। আবার বের করে দেওয়া হলো। আবার কিছু দূরে সরিয়ে দিয়ে আবার চলে এলেন। আবার আস্তে আস্তে মেহফিলে এসে বসলেন। গাউসুল আজম বসলেন। বসার পর মুহাম্মদ কা কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই সন্তানটাকে এবার আমার কাছে নিয়ে এসো। কেন? হুজুরের পরামর্শ, আদেশ। আবার নিয়ে এলেন। বসো বাবা, বসো। এবার বলছেন, বলেন তো এই ছেলেটাকে চিনতে পারছেন? বলে পারি। এর নাম হচ্ছে কি আব্দুল কাদের। এর নাম কি? আব্দুল কাদের জিলানী। একে ভালো করে চিনে রাখেন। আপনাদের কাছে আসবেন, এই যখন প্রাপ্তবয়স্ক হবে, ইনি যখন মাদ্রাসায় পরিপূর্ণ পড়ে নেবেন, তাসাউফ পড়ে নেবেন, ফিকহ পড়ে নেবেন, হাকিকত মারিফাত শরিয়ত পড়া হয়ে যাবে, ইনি তখন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম ওলি হবে। আচ্ছা বলেন, তাহলে পীর যারা হয় তারা এইরকমই খবর দেখে দেয় না? যে ইনি একজন পীর হবে, তা বলে দিচ্ছি। ইনি একজন পীর মাশায়েখ হবেন। সারা জগতের ওলিদের কাঁধ মুবারকে তার কদম হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফ থেকে মুহাম্মদ কা কাইস বলছেন, এমন একটা সময় আসবে বাগদাদ শরীফের মেহফিল থেকে বলবে যে আমার কদম সারা জগতের আল্লাহর ওলির কাঁধে কাঁধে। এই কথা বলবেন, সমস্ত পীরেরা মাথা নত করে মেনে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জামানায় সমস্ত পীর মেনেছেন, আমরা কি ইনাকে মানতে পারবো না? পারবো। জোরে বলে পারবো। মানি বলে তো এসেছি, মানি বলে তো এসেছি না। আমাদের মানি পীর মাশায়েখকে মানেন, ইনশাআল্লাহ আজিজ। আজকে মানবেন, ঈমান দৃঢ় হবে। পীরকে মানবেন, ঈমান শক্ত হবে। পীরকে মানবেন, নামাজ ভালো হবে। পীরকে মানবেন, রোজা ভালো হবে। পীরকে মানবেন, তাসাউফে আপনি যেতে পারবেন, ধ্যানে বসতে পারবেন, আল্লাহ আল্লাহর রাসূলের দিদারও পেতে পারেন। সুবহানাল্লাহ। জি মুসলমান, এই জন্য পীর মাশায়েখকে মান্য করা খুব জরুরি। বাবা, এটা মুসলমানের। আমার পীর একটা আপনাদেরকে সুসংবাদ দেয়, আমার পীর হুজুর জামাল মিল্লাত নাম শুনেছেন? হ্যাঁ, হুজুর জামাল মিল্লাত শুনেছি। আগামী কাল গাড়িঘাট মাদ্রাসায় ইনশাআল্লাহ আমাকে পাবেন ওই স্টেজে। আমি ওই স্টেজে থাকব। গাড়িঘাট মাদ্রাসায় আগামী কাল আমার পীর মাশায়েখ আল্লাহর ওলি, হক্কানি ওলি, আমি মুরিদ হতে হতে কেরামত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান পীরকেই বলা হয়। আমি যখন মুরিদ হই, দিন 10টা
থেকে 12 জন আছি। ঘরে প্রবেশ করলাম, মুরিদ হলাম। হওয়ার পরে আমার সাথে সাথে আমার একটা জুনিয়র আমার থেকে ছোট প্রবেশ করেছে। সবাই মুরিদ হলাম, সালাম করে চুমু দিয়ে বেরিয়ে আসছি। ওই ছেলেটা হাত ধরে বলছে, বাবা কেমন আছে? কাল তো মুরিদ হো গয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কাল তো মুরিদ হো গয়ে। আমি শুনে আশ্চর্য হলাম। বের করলো, কি ব্যাপার রে আব্দুল হান্নান, কালকে তুমি মুরিদ হয়েছিল? জি ভাই, পাগড়ি ধরে নিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। স্টেজে হাজারো হাজার কে পাগড়ি ধরছে আর ধরে না কি করে বুঝবে না কি? এর নামই হচ্ছে পীর। যে পাগড়ি ধরে তার কানেকশন টাওয়ারটা পীরের সঙ্গে হয়ে যায়। জি মুসলমান, পীর ধরে যারা হাক্কানি ওলি তাদের বায়াত করেই বলা আছে মুসলমান বায়াত হবে না, আপনার ঈমান সতেজ হবে। একেবারে যেমন শুকনো জায়গাতে পানি দিলে একটা গাছ বেরিয়ে আসে সুন্দর লতা পাতা হয়ে, অনুরূপ পীর মাশাইখকে মানবেন তো আপনার ঈমানটা সতেজ হয়ে যাবে। এই মুসলমান, পীর মাশাইখ মানে এই মুসলমান আল্লাহ পাক কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, তাদের কোনো দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নাই। এই মুসলমান, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, তাদের সঙ্গে আমাদের প্রেম মহব্বত রাখতে হবে। আর যদি আপনি রাখতে পারেন তো আপনার ঈমানটা তাজা হয়ে আপনি মরণের সময়, ইন্তেকালের সময় ইসরাঈল সাল্লাম যখন আসবেন তখন আপনি কলমা নসিব হয়ে আপনি কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার দিদার পাবেন। দিদার পেলে নবীকে চেনার পরে নবীকে দেখে দেখে আপনি উত্তর দিয়ে দিবেন। আর আপনি কবরের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমাবেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আমরা পীর মাশাইখকে মানি, আমার নবীকে মানি, আমার আল্লাহর হাবিবকে মানি। আমার আল্লাহর হাবিবকে যে যত মেনেছেন তারা তত উঁচু স্থানে গেছেন। মুসলমান, বিশ্বের মধ্যে সবচাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক। কে মেনেছেন? আবু বকর সিদ্দিকের মতন ভালোবাসা এখনো কেউ দিতে পারেনি, পারবে না। আমরা বাইক চালাই না, বাইক গাড়ি চালাই, 4 চাকা 2 চাকা, এর একটা হাত আছে কি না? হাত আছে, কেউ চালায় 30-এ, কেউ চালায় 40-এ। এই মুসলমান, হাত আছে। এই হাতের বাইরে যদি আপনি চলে যান আপনার ব্যতিক্রম হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এর হাতের বাইরে যাওয়া যাবে না। আপনি কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কোনো হাদ নাই। যত ভালোবাসতে পারেন আমার নবীকে, যত ভালোবাসতে পারবেন তত আপনিও এই দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। একবার দুরূদে পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা হরদম সাবান পাক নামে মুহাম্মদ, হরদম সাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানরা ওলি যারা আল্লাহ তাদেরকে কিভাবে ওলি বানিয়ে দেন দেখেন। হযরত বিশর হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মদখোর, তিনি একজন মদ বিক্রি করেন। এরকম ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা কাগজ পেয়ে গেলেন। কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পুড়ালেন, পুড়িয়ে চুমু দিলেন, ভালো করে ঝাড়লেন, আবার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ওই কাগজটাকে একটা সুন্দর জায়গায় তিনি রেখে দিলেন। আবার তিনি চললেন মদখানায় গেলেন। ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ইলাহি থেকে আপনার কি এলান আসছে, বলে যাও বিশিরকে বলো যে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই মুসলমান, আল্লাহর ওলি সকালবেলা
যেতে যেতে বলছে হুজুর কোথায় যাবেন? বলে বিশির হাফি কোথায় আছে একটু বলে দাও। বললে হুজুর গো মদ খায়, মদ বিক্রি করে, ওই মদের দ্বারা আছে আপনি যেন না। বলে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। বিশির হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের আড্ডায় আছেন, আল্লাহর ওলি টুকটুক করে গেলেন মদের দুয়ারের সামনে বাইরে রাস্তায় দাঁড়িয়েছেন। বলে শোনো শোনো, বিশির হাফিকে ডাকো। বলে জামানার একজন কুতুব, জামানার একজন আল্লাহর ওলি তোমার জন্য অপেক্ষা করেছে। এই মুসলমান একজন ব্যক্তি প্রবেশ করলেন। বলে ওরে বিশির, তোমাকে একজন ডাকছে। বলে কে ডাকছে? লাটাতে লাটাতে বলে কে? বলে আমি। বলে হুজুর আপনি। দেখা মাত্র তার নেশাটা কেটে গেল। কেটে যাওয়ার পরে মানে হুজুর কি বলছেন বলেন? বলে শোনো শোনো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। যেমন চোখের পানি ছেড়ে দিলেন। বলে সত্যি বলছেন না দেহা আপনাকে ক্ষমা করে দিয়েছে। ও মুসলমান, বিশির হাফি ওই আল্লাহর ওলিকে সাক্ষী রেখে বললেন আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ ক্ষমা যখন আমাকে করে দিয়েছেন, আমি যতদিন বাঁচব জীবনে কোনোদিন জুতো পায়ে দিব না। বিশির হাফি মানে খালি পা। যখন ওয়াদাটা করে তখন পায়ে কোনো জুতো ছিল না। এই মুসলমান আল্লাহর ওলি বিশির হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর তাসাউফের জ্ঞান, মারিফাতের জ্ঞান তিনাকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি একজন জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। এই মুসলমান আজকে আল্লাহর ওলির মাঝে আমরা বসে আছি। আল্লাহর ওলির পাওয়ার আছে কিনা নাই একটু আপনাদেরকে জানতে হবে কি হবে না? জোরে বলেন হবে। আর একটু জোরে বলেন হবে। আচ্ছা চলো। ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন না তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ও মাশায়েখ ওসমান হারুনি। ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খাজা মাইনুদ্দিন চিশতি একটা ঘোটার মধ্যে, একটা কোটার মধ্যে, একটা বদনার মধ্যে যদি আনা সাগরের পানি মুরিদ হয়ে যদি ভরতে পারে, তাহলে পীরের ক্ষমতা কত হতে পারে? খাজা মাইনুদ্দিন একটা ঘোটার মধ্যে পানি ভরলেন আনা সাগরে। গেছেন আনা সাগর থেকে দেখি দেখি আর জানি কেউ শুনেছেন? আরে আল্লাহ, আপনারা জাননি এখনো? কয়েকজন গেছে। আমরা একটা 15 দিনের ট্যুর করেছিলাম, বহু মাজারে ঘুরেছি, শান্তি পেয়ে গেছি বাবা। মাজারে ঘুরে শান্তি। আবার অনেকে মাজার দেখলে আছে মলি ছেলে মাজার দিয়েছে খেয়ে আল্লাহ বুঝতে চাই। মুসলমান মসজিদ তৈরি করেছে পীরেরা। জোরে বলে মাদ্রাসা তৈরি করেছে পীরেরা। আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য প্রথম মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। আরে তাহলে আপনি মসজিদ যাবেন, পীরের দরবারে যাবেন আগে? পীরের দরবারে গিয়ে আপনি আকীদা পুক্তা করে আল্লাহর ইবাদত করেন, তবেই না কাজে লাগবে। হ্যাঁ মুসলমান, কালকে যাবেন গাড়ি ঘাটা মুরিদ হয়ে আসবেন সবাই। মুসলমান চলেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওসমান হারুনির মুরিদ, তিনি যদি আনা সাগরের পানি একটা কোটার মধ্যে প্রবেশ করতে পারেন, তাহলে বলেন ওসমান হারুনির ক্ষমতা কত হতে পারে? খাজা মাইনুদ্দিন চিশতি এবং ওসমান হারুনি কোন জায়গায় সফরে যাচ্ছে, যেতে যেতে দাজলা নদী পড়লো। কি নদী? দাজলা নদী পড়লো। বলে হুজুর এবার নদীটা পার হবো কি করে? এটা কোনো নৌকাই নাই, কোন স্টিমার নাই, কি করে? বলে কাছে 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 বাবা, একটু কাছে। বলে চোখটা একটু বন্ধ করো। চলে বলেন সুবহানাল্লাহ। চোখটা একটু বন্ধ করো, আমি না বললে খুলবে না, আমি যখন বলে দেব খোলো তখন খুলে দেবা। এই মুসলমান ওসমান হারুনি নিজের মুরিদের অর্থাৎ খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরলেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করেছেন। পীর যা বলে
ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন চোখটা খোলো। যেমন চোখটা খুললেন তো দেখছেন আমি দাঁড়াচ্ছিলাম নদীর উপরে। মুসলমান কি করে গেল? এই পীরকে মানবেন? চলেন দেখেন আরো কত আপনাদেরকে কেরামত শোনাচ্ছি। এই মুসলমান পীরকে মানেন, পীরকে ভক্তি করেন, আল্লাহর ওলিকে মানেন, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখেন, আল্লাহ পাক ভালোবাসবেন, আমার স্বয়ং নবী মুস্তাফাও ভালোবাসবেন। নবী ছাড়া খোদা পাবে না গো দিবানা, ওলি ছাড়া নবী পাবি না। নবী ছাড়া খোদা পাবে না গো দিবানা, ওলি ছাড়া নবী পাবি না। মুসলমান এই জন্য নবীকে মানেন, আমার পীর মুর্শিদকে মানেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করছেন আমার প্রিয় মুর্শিদের আমি কিছু লিখি বলি, সবাই বিশ্ববাসী সবাই জেনে যাবে। বলছেন আমার প্রিয় মুর্শিদ হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমরা মানে অনেক, আমি এবং আরো অনেক, আমরা হচ্ছে বহু বছর, আমি হচ্ছে এক বছর, আমরা সবাই বসে আছি আল্লাহর ধ্যান করি, আল্লাহর জিকির করি। মুসলমান আলুর দোকানে আলু পাওয়া যায়, পটলের দোকানে পটল পাওয়া যায়, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, বেগুনওয়ালার কাছে বেগুন পাওয়া যায়, মুদিখানার দোকানে মুদিখানার সরঞ্জাম পাওয়া যায়। আপনি বাজারে যাবেন, যা দরকার তার কাছে যেতে হবে, আর আল্লাহ পেতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। পাবেন কোথায় আপনি? আল্লাহওয়ালার কাছে না গেলে আপনি আল্লাহ পাবেন কি করে? বা সম্ভব নয়। এই মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা সকলে বসে আছি, এখন অবস্থায় একজন খুব বৃদ্ধ মানুষ লাঠি ধরে টুকটুক করে আসছে, খুব বৃদ্ধ মানুষ খুব টুকটুক করে আসছেন। তিনি বলছেন আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে বসে 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 জায়গা দাও জায়গা দাও। আমরা বলি কি বলি না, মুরব্বি মানুষ ছেলে, জোয়ান ছেলে চেয়ারে বসে থাকলে হটো ওকে সম্মান দেওয়া হবে। মুরব্বি মানুষ আপনার সম্মান দেন না দেন না? আলেম এলে তাকে সম্মান দেন তো? মসজিদের ইমামকে সম্মান দেন তো? আপনি আলেম দেখলে তাকে যথেষ্ট পরিমাণে ছেলে এবং মেয়ে সবাইকে বলি, আলেমকে দেখলে আপনার সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াবে। কে বাড়াবে? আল্লাহ বাড়াবে। তো মুরব্বি মানুষ এসেছেন, বসলেন, বলে হুজুর একটা নিবেদন এনেছি। বলুন বলুন বাবা কি বলছেন? বলে হুজুর আজ থেকে 40 বছর পূর্বে আমার একমাত্র সন্তান হারিয়ে গেছে। কত বছর পূর্বে? 40 বছর। জোরে বলে 40 বছর পূর্বে। সবাই বলে কত বছর? 40 বছর পূর্বে আমার একমাত্র সন্তান হারিয়ে গেছে। হুজুর আমি মুরব্বি মানুষ, জানি না আমার সন্তানটা মারা গেছে না জিন্দা আছে, যদি জিন্দা আছে একটু দোয়া করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, বলার পরে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মাথাটা নামালেন, একটু দাঁড়াবো, কিছুক্ষণ 2 থেকে 1 মিনিট মাথাটা নামিয়ে থাকলেন, বা 10 সেকেন্ড 5 সেকেন্ড যা যতটা পারলেন মাথাটা নামিয়ে চোখ বন্ধ করে বসলেন। মাথাটা উঠিয়ে বলছেন আমরা একটু সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। দোয়া করলেন, আল্লাহ এর সন্তানকে বাড়ি ফিরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা দোয়া শেষ হলো, দোয়া শেষ হওয়ার পরে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে বাবা এক কাজ করেন, আপনি বাড়ি যান। বলে কেন বাবা? বলে বাড়ি যান, আর বাড়ি গেলে দেখবেন মনে হয় আপনার ছেলে চলে এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান মনে হয় চলে এসেছে। হ্যাঁ আচ্ছা বলেন, যদি মুরব্বি হয় তবে লাভ হবে না কি হবে? যদি কমজোর থাকে তো লাভ হবে না? 40 বছর ধরে ওর সন্তানকে দেখে, একমাত্র সন্তান, ওই লাভ সুবহানাল্লাহ। হুজুর আমার ছেলে এসেছে, হ্যাঁ মনে হয় আপনি বাড়ি যান। এই মুসলমান যেভাবে আসছিল তার থেকে 10 গুণ জোরে যাচ্ছে।
যাবে কি যাবে না? যাবে যাবে, আনন্দতে যাবে। আনন্দতে ছুটছে, ছুটতে ছুটতে বলছে, কেউ বলছে চাচা, কেউ বলছে দাদা, ও আমার দাদা, ও আমার চাচা, ও আমার কাকা, আপনার ছেলে বাড়ি চলে এসেছে। আমার ভাই চলে এসেছে? হ্যাঁ। ছুটে গিয়ে দেখছে, আরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাপ ব্যথায় গলায় গলায় মিলে কাঁদবে না হাসবে? বাপ কাঁদবে না হাসবে? খুশির কি কাঁদা? এটাকে দুঃখের? খুশির আনন্দের কান্না কাঁদছে। জোরে বলে বাপ বেটাকে ধরেছে, বেটা বাপকে ধরেছে। 40 বছর ধরে দেখা হয়নি, 40 বছর ধরে দেখা হয়নি। বাবার কোনো কথা বললেন না, একদম স্টপ বলে, বেটা এক কাজ করো, তোমার কথা আমি কোনো কিছু শুনবো না, চলো চলো আগে হুজুরের দরবারে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। আগে হুজুরের দরবারে চলো। চলে। আচ্ছা বলেন, এই 40 বছর যুদ্ধ পর যদি কেউ আসে তো গ্রামের লোক ভেঙে পড়বে না ঘুমিয়ে থাকবে? ভেঙে পড়বে। 40 বছর পর যদি হঠাৎ কেউ আসে তো ভেঙে পড়বে না? গ্রামের লোক সব হই হই হই, আল্লাহু আকবার, 40 বছর পর অমুকের বেটা এসেছে। গ্রামের লোক, পাড়া প্রতিবেশী লোক সব একদম গ্যাঞ্জাম হয়ে বাপ বেটাকে আগে আগে নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। গিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর তাকে দেখছে, বাবা তুমি এসেছো? বলে জি হুজুর। বেটা যখন হারুন আল রশিদ, হযরত ওসমান হারুনিকে দেখেন তখন চমকে গেলেন, আল্লাহু আকবার। আচ্ছা বলো বাবা, তুমি কোথায় ছিলে? এদেরকে শোনাও একটু, এদেরকে কোথাও শোনো। বলে হুজুর গো শোনেন, আজ থেকে 40 বছর পূর্বে আমাকে জিনে ধরেছিল। কিসে? জিনে ধরেছিল। জিনে যখন ধরে, বক্তা চলে এসেছে 12টা বাজে। আচ্ছা 12টা পর্যন্ত আর মাত্র 7 মিনিট আছে বাবা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله الكرام محمد العلم حبيب بارك وسلم صلى الله عليه وسلم على رسول الله। এই মুসলমান গ্রামের লোক ভেঙে গেছে, সব লোক ভেঙে গেছে। বাপ বেটাকে গিয়ে বলে বেটা তুমি কি করে এলে বাড়ি? বলে হুজুর আপনার যেমন চেহারা, আপনার যেমন সুরাত, আপনার যেমন দাড়ি, আপনার যেমন জুব্বা, আপনার যেমন পাগড়ি, আপনার যেমন হাত, আপনার যেমন পা, আপনার যেমন দেশ, এই ধরনের মানুষকে আমি দেখেছি। কোথায় দেখেছো বাবা? একটু খুলে বলো, খুলে বলো। বলে হুজুর 40 বছর পূর্বে আমাকে একটা জিনে ধরেছিল, ওই জিনে নিয়ে গিয়ে বহু দূর 7 সমুদ্র 13 নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে আমাকে জিঞ্জির ধরে জেলখানায় বেঁধে রেখেছিল। সমুদ্রের মাঝখানে যেখানে কোনো জনসংখ্যা নাই, সেই জায়গায় আমাকে বন্দী করে জিঞ্জির হাত পায়ে ওই লোহার বেড়ি দিয়ে বেঁধে রেখেছে। আচ্ছা তারপরে কি হলো? বলে আজকে হঠাৎ হুজুর আপনার মতন একজন ব্যক্তি গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতন একজন ব্যক্তি গেলেন, তারপর কি হলো বাপ? বলে হুজুর আপনি যেমনই গেলেন, যাওয়ার পরে যখন আপনি আমার দিকে নিগাহের দৃষ্টিটা দিয়েছেন, তেমনই আমার শরীর থেকে জিঞ্জিরগুলো ঝরে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীর মাশায়েখদের নিগাহের দৃষ্টি দেখছেন? এত যদি বড়, যদি এখানে ওসমান হারুনি বসে বসে ওই সমুদ্রের কথা যদি বলে দিতে পারেন, কাজ করতে পারেন, তখন নবী মদিনা থেকে আসতে পারেন না? এরকম ঈমান আমার সুন্নি মুসলমান ভাইদের থাকা দরকার। এই যুবক ভাই তোমরা নেটে ব্যস্ত হয় না, যেমন তেমন মৌলবি নেটে গিয়ে অনেক কিছু খারাপ কথা বলছে। আমাদের আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যুবকদের ঈমানকে খেয়ে নষ্ট করে দিয়েছে, আর আমরা নেটে পাগল হয়ে গেছি। মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, তাদের বক্তব্য শুনবে, তাদের কথা মতো চলবে, নিশ্চয়ই কাল হাসর ময়দানে আমার নবী বলেছেন যে আমার ওই হাসরের ময়দানে সুন্নি মাযহাব যারা আমার দিবানা তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। জি মুসলমান 73 মধ্যে একটা ফিরকা জান্নাতি, বাদ বাকি কি সব জাহান্নামী। জাহান্নামী। এটা আমার নবীর কথা। কার কথা? আমার নবীর কথা। জোরে বলেন নবীর কথা। নবীর কথা ভালো না মুল্লার কথা ভালো? নবীর কথা ভালো। এই তো বুঝাছেন আপনারা নবীর কথা মানবেন। এই মুসলমান তারপর কি হলো? বলে হুজুর গো আমার যখন জিঞ্জিরটা কেটে গেল, কেটে যাওয়ার পরে আপনি মনে হয় জানি না, আপনি মনে বলছেন হুজুর আপনার মতন একজন মানুষ বলছে বাবা ওই সেই দিকে এসো। আমি কাছে এলাম, বলে আমার হাতটা ধরো। বলে হুজুর হাতটা ধরলাম। হাত ধরার পরে আপনি বললেন, হুজুর আপনি বললেন যে চোখটা বন্ধ করো। হুজুর আমি চোখটা বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পরে বলে এবার খোলো। যেমনই খুললাম তো আমি দেখি আমার
তুমি পীরকে মানো না? কিতাব তো পড়ো না তুমি, কিতাব না পড়লে হবে না। কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে। সবই হাদিস বুখারী শরীফে থাকবে তা নয়। আপনার মা বাপ ওই বুখারী শরীফে আছে নাকি? না আপনি বুখারী শরীফে আছেন? লিখা যাও অমুকের বেটা অমুকের সাথে বিয়ে হলো, এ বুখারী শরীফে আছে? না নাই বাপ নাই। সব বুখারী শরীফে থাকবে, সব মুসলিম শরীফে থাকবে, অন্য কিতাবেও থাকবে। হাদিস হচ্ছে ওই রকম, পৃথিবীতে যেমন বালি ওই রকম হচ্ছে হাদিসের সংখ্যা। যদি বলে মুসলমান 12টার সময় আর একটা ঘটনা বলে, ওসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন তিনি শায়ের করছেন নিজের মুরিদকে নিয়ে, যেতে 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 একটা নদীর কিনারায় গাছতলায় বসলেন। ইফতারের টাইম, যারা আল্লাহর ওলি হয় তারা বেশিরভাবে রোজা রাখেন, বেশি দিন রোজা রাখেন। রোজার ইফতার সময় হয়ে যাচ্ছে, মুরিদকে বলে কাজ করো, এই গাছের কাছে দাঁড়াও আর ওই আগুনের ব্যবস্থা করো। হুজুর ওইখানে বহু বড় একটা আগুনের গোলা চলছে, তো যাও আগুন নিয়ে এসে যাও। সংক্ষিপ্ত অনেক বড় ঘটনা, সময় কাছে অনেক আগুন জামিয়েছে। গেলেন, যাওয়ার পরে এবার যারা পুজো করে বুঝলেন, আগুন পুজো করে, তো ওইখানে কেমন পুজো হয়, প্রতিদিন 20 গাড়ি করে কাঠ লাগে। 20 গাড়ি করে কাঠ, প্রতিদিন 20 গাড়ি করে কাঠ যদি লাগে বা কেমন হবে বলুন, কত বড় হবে। আগুন চাইতে গেলে তোমাকে আগুন দেবো না, যাও চলে যাও। হুজুর আগুন দিলে না, তাই নাকি? কিন্তু না, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দিচ্ছি। এই মুসলমান ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে ওই আপনার আগুন পূজারীদের একজন সর্দার মসনদে এরকম বসে আছেন, আর সবাই আগুনের ধারে ধারে অনেক লোক আপনার তপস্যা করছেন, আগুন পুজো করছে। এই আপনার সর্দারকে বলে, কি ব্যাপার তুমি আগুন পুজো করছো কেন? বলে এই জন্য করি যে এই মরার পরে আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না। তখন ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক কাজ করেন, যদি পুরাতেই না পারে তাহলে কতদিন থেকে করছে? অনেকদিন থেকে পুজো করছি, চলেন আগুনে চলেন তো দেখি। আগুনে চলেন। হ্যাঁ, কি রকম কথা বলেন, আগুনের কাজই তো পুরা। তা আপনি বললেন পুরাবে না, আপনি তো বললেন পুরাবে না, মরার আগে মরার পরে, তো মরার আগেটা দেখেন। এই কথোপকথন করতে করতে আপনার ওই সর্দারের কোলে কিন্তু একটা বাচ্চা 7 বছরের, ওয়ারি বাচ্চা একটা 7 বছরের আছে। এবার ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বাচ্চাটাকে কোলে নিয়ে উনি আগুনের মধ্যে ঢুকে গেলেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যেমন প্রবেশ করলেন, আচ্ছা বলে নিলাম যারা আগুন পুজো করছে, সর্দার অবস্থা, আগুন পুজো করছে, তাদের অবস্থা কি হবে বলে নিলাম। কি বলে ঢুকলেন? কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়াটা পড়ে ঢুকে গেলেন। যেমন ঢুকলেন, এবার সর্দার বিচলিত হয়ে গেলেন। সব মানুষ ভেঙে পড়লেন, যা সর্দার ও তো মলো এই 7 বছরের বাচ্চাটা, ও তো মলোই 7 বছরের বাচ্চাটা,